দেখছেন এজিটি লাইভ 24/7। 99 তঙ্গ এজিটি লাইভ 24/7। প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন, শোকের ছায়া ধর্মনগর জুড়ে। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ভূমি, রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী কালিদাস দত্ত গত 17 মে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, তাঁর ছেলে রাজ্যের বাইরে থাকার কারণে শেষকৃত্যের কাজ সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হয়। আজ উনার ছেলে নিজ বাসভবনে পৌঁছানোর পর সম্পন্ন হয় শেষকৃত্যের সমস্ত আনুষ্ঠানিকতা। এদিন সকালে কালিদাস দত্তের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান ধর্মনগর বিধায়ক জহর চক্রবর্তী সহ কংগ্রেসের একাধিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও জয়ন্ত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা শাসক দেবযানী চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরবর্তীতে শোকযাত্রার মাধ্যমে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগর কংগ্রেস ভবনে। সেখানে রাজ্য কংগ্রেস সভাপতি আশিস সাহা, দলের কার্যকর্তারা একে একে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানাবেন পিসি শ্রী জহর চক্রবর্তী মহোদয়। রাইফেল বল পজিশন ব্যাগ দিলে তারা পকেটে রাখো। গতকাল ত্রিপুরা সরকারের প্রাক্তন ভূমি, রাজস্ব ও স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, জাতীয় কংগ্রেস দলের নেতা, ধর্মনগরের প্রিয় মানুষ কালিদাস দত্তর পরলোক গমনের খবরে আজকে ধর্মনগরে ছুটে এসেছি। ওনার আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি ওনার এই প্রয়াণে দুঃখ প্রকাশ করছি। ধর্মনগরের সার্বিক উন্নয়নে উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় যে পদক্ষেপগুলি নিয়েছেন, ধর্মনগরবাসী আজও ওনাকে ওনার এই কাজের জন্য ওনাকে যেমন মনে রাখবেন, সাথে সাথে ওনার বিনয়ী সহজ সরল যে জীবনযাপন, এটাকে কোনো প্রেরণা করে জাতীয় কংগ্রেস দল এবং দলের অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা, আমাদের কর্মী সমর্থকরা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার দিশায় আগামী দিন পরিচালনা করার জন্য ওনাকে স্মরণীয় করে রাখতে যথেষ্ট।